মহিলা গর্ভধারণ করার পরে ঘুম থেকে যখন সকালবেলা উঠিবা পেটে যখন সন্তান আল্লাহ দান করে লাইলা, নতুন গর্ভধারণ করছো 1 মাস 1.5 মাস 2 মাস হয়েছে, কখনো মায়ের পেটে সন্তানের পুরাপুরি গঠন হয়েছে না, পুরা সুরত হয়েছে না, ছোট্ট আবো পুরা গঠন পুরাপুরি হয়েছে না। এই সময় মহিলা বেশিরভাগ ঘুম থেকে উঠিয়া প্রথমে নিজের মুখ দেখতা, আর 2 নম্বরে স্বামীর বাই সাইতা উত্তম বালা। এটা ফরজ না, ওয়াজিব নাই। ঘুম থেকে উঠিয়া আয়না দিয়ে নিজের চেহারা বাই সাইতা, নতুবা তার স্বামীর চেহারা বাই সাইতা। ঘুম থেকে উঠিয়া চাওয়া হইল গে বালা, কারণ যদি মেয়ে সন্তান আল্লাহ দে তাহলে তার সন্তান মেয়ে ভাই দে তার গঠন আল্লাহ দিবা। আর যদি ছেলে সন্তান আল্লাহ দে ছেলে সন্তানের গঠন বাবার কিছু গঠন আল্লাহ দিয়া দিবা। এর জন্য বিশেষ করিয়া ঘুম থেকে উঠিয়া গর্ভধারিণী মহিলা হলে নিজের চেহারা বাই উঠিয়া সাওয়াহান উত্তম বালা। আল্লাহর কাছে খুঁজিতে, আল্লাহ আমি যেন আমার মতো একজন মেয়ে সন্তান দান করিও, গঠন দিও, আমার একটা স্মৃতি জমিনের মধ্যে থাকবো। আর সন্তান দিলে আল্লাহ আমার স্বামীর তার বাবার গঠনটা আপনি দান করিয়া দিয়ে এইভাবে খুঁজিতাম। বুঝেছেন? ও নসিহত করছি না, নসিহত। এর মধ্যে দেখো বিশেষ করিয়া একজন মহিলায় ঘুম থেকে উঠিয়া তার চেহারাটারও তার নিজে নিজে চাইলায় না ভাই, আয়নার দিকে চাইছন, আর স্বামী খালি মুখ ঘুরিয়া ঘুমাইত্রা, আর তাই কমল সরাইয়া লেপ সরাই চাইছন, স্বামীর চেহারা দেখতা বেটা লাত মারি দিছি। বুঝাইছে? যখন বেটা মুখ ঘুরি ঘুমো নাই, বেটিয়ে তো আর শুনছে আমল করছে, হুজুরে কইছেন দেখি আমার স্বামীর মুখ খান্তা তোরা দেখি নাই, আর বেটা মুখ ঘুরি ঘুমো, আর বেটা লাত মারি দিছি। লাত মারছে, খবর আইছে বলে কিতাবে বাড়ি, সকাল সকালই মায়ের কি লাভ কি, বেটা কত আরামর ঘুমো নাই, যায় কত মজার ঘুমো বলে ওলা ওলা বেটি আমল করার লাগছে, বেটা লাত মারছে। ওই সময় বিশেষ করিয়া কইলা বলে এইগুলো তো নসিহতর মধ্যে ওলা পাওয়া গেছে, মৌলানা সাহেব বয়ান করছেন, বেটি আমল করা আরম্ভ করলো, এমন বেটা মুখ দেখানি তো দূরের কথা, বেটা গুছা করিয়া মারি দিছে। এখন দেখো কাবালায় কামল লাগি বেটিয়ে কমল সরাইতে বেটা লাত মারি দিছে। ইলা যদি আল্লাহর বন্দেগান কোন মা বইন আপনার স্বামীর ঠান্ডার দিনে যদি কই বলে উঠি যাবকা ফজরের নামাজ পড়ি যাবকা মাইরার মাই রইব, কই বুঝনা না তুমি তাই আমি আল্লাহর জাতর ইবাদতের মধ্যে নামাজ যে একটি ইবাদত, এই ইবাদত করতে সময় নামাজের লাগি যখন তুমি তান রেডি হইবা খাড়া হইবাই, এই সময় সর্বপ্রথমে তুমি তান কি করো, তোমাদের মুখরে তুমি দইলাও, মুখ তুমি তাই দৌ। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালা ও ঈমানদার, ঈমানদার আপনারা কইছেন তুমি তাই যারা আমি আল্লাহর জাতরে বিশ্বাস করছো, আমি আল্লাহর উপরে ঈমান আনছো, ফাগসিলু উজুহাকুম, তোমাদের মুখ কান্দে বয়লা তুমি তাই দইলাও, মুখ কান্দ, মুখ কেন আল্লাহ কইলা দো। আচ্ছা কোন চাই ঘুম থেকে উঠে যদি মুখ দই না হয় হবে চা দিবেন না, না বাচ্চাই তোর চা দিবেন, বাবা মুখ কান দুইয়া রে কুল্লি করিয়া রে তোরে দেখতে কিলা লাগে দি। মুখ কান দইলে সুন্দর, মুখ কান দইলে পরিষ্কার হইল, দেখতে একটা সুন্দর লাগে। ও মুখ কান দো, মুখ না দইলে কোনো সৌন্দর্য আয় না। আল্লাহর ইবাদত যে হাজিরি দিতে হইলে, নামাজ পড়তে হইলে হইলাম মুখ দোয়া, তুমি তাই মুখ দাও। ফাগসিলু উজুহাকুম, তোমাদের চেহারাটারে তুমি তাই দইলাও, দইলাও কতক্ষণ দইতা, এখানে কোরআন কালে কোয়া হয়েছে বলে 2 বার কথা। আর আমরা নবীর থাকি পাইলাম হাদিস শরীফ আইছে কতক্ষণ তুমি দইতা বাবা বলে রাসূলুল্লাহ ফরমান, কপালের চুলের গুড়ি দুইখানের লতি আর হঠাৎ নিচ পর্যন্ত তোমার মুখ কাণ্ডে তুমি দইলাও, তাও একবার নাই। নবী যে দেখছেন একবার দইলে হয়তো পুরাপুরি দোয়া হইতো নাই, আমার উম্মতগুলোরে আমি কইয়া দিলাইলাম 3 বার মুখ কান্দা দইলাম। নবী যে দইয়া দেখাইয়া গেছেন এর লাগে 3 বার মুখ দইল গিয়া আবার সুন্নত। ও আমরা 3 বার দই ফাইলাম সীমারে কতক্ষণ খানল লতি পর্যন্ত দইলে আসতাম মুখ দোয়া হয়েছিল। মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, মুখ দইতে সময় অজু করতে সময় বাবা মুখের মধ্যে দাঁড়িয়ে যদি গণ থাকে মাসলা হইল গিয়া পানি গুড়িত পৌঁছানি শর্ট নাই, আঙ্গুল দিয়া খিলাই করিলাইবা। আর যদি পাতলা দাড়ি থাকে হেরেরা গুড়ি দেখা যায়, এই গুড়ির মধ্যে গিয়া পানি গিয়া পৌঁছিত না উজু করতাম। মা বন্ধের নাকের মধ্যে ফুল আছে, ফুল যেটা আছে ফুলের
ভিতর ভিতরে গিয়া মানি পৌঁছিত ফুলটারে লাড়িতা, যার কারণে আল্লাহর বান্দাগান আপনার আমার প্রথমে মুখ ধুইবার লাগে আল্লাহ পাক রব্বুল আলামিন কইছেন ফাগসিলু ওয়াজুহাকুম ওয়া আইদিয়াকুম, তোমাদের হাতরে ধুইলাও ইলাল মারাফিক, খনি পর্যন্ত দুইখান হাতরে ধুইলাও, ওয়ামসাহু বিরুউসিকুম, মাথাটারে তুমি তার মুছা করো, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, দুইখান পার টকনু পর্যন্ত তুমি তাই ধুইলাও। ইনো আল্লাহ কইছেন টকনু পর্যন্ত খনি পর্যন্ত মাথা মুছে করো। মাথা মুছে 4 ভাগর 1 ভাগ মুছে করো, হইল গিয়া ফরজ। আপনি খরক কয় ডাইনে দিয়ে 1 ভাগ করলে হয়ে যাইব, বা ওই দিয়ে 1 ভাগ করলে হয়ে যাইব, পিছে দিয়ে 1 ভাগ করলে হয়ে যাইব, সামনে দিয়ে করলে হইব। হইবা কোনোদিন তো শুনছি না, সারা দেখছি মেসা বকলে পড়াইছো না, আগে দি মাথা মুছে খরাব বলা রে, পিছে দি তো কোনোদিন শুনলাম না। হুকুম আছে 4 ভাগর 1 ভাগ মুছে খরাই লাগে ফরজ। হুজুর মা 4 ভাগ পড়িছি না, সামনে দিয়ে আমরা খরিখানে সাহাবায়ে কেরামরা জানাইলা নবীজি সামনে দিয়ে মাথা মুছে খসলা বেশিরভাগ। সুবাতা কম হয়ে একটি ঘটনা আছে, আল্লাহ রসুলে গিয়া যখন অজু করছো সুবাতা কম, আল্লাহ রসুল ওই সময় আগে দিয়ে মুছে খসলা, সাহাবায়ে কেরাম ওগুলারে কইসলা এর লাগে সামনে দিয়ে মুছে নবীজি করছো গতিকে ফরজ আদায় হইল, একটা সুন্নত আদায় হয়ে গেল, আর পুরা মাথা মুছে করা হইল গিয়া নবীর সুন্নত। এখন এই মুখ ধোয়া, হাত ধোয়া, পাও ধোয়া মুছে করাইতা কইতা কি আইল হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম উভয় দুইজনে যখন বেহেশতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাখলা, বেহেশতের মধ্যে আদম হাওয়ায় বড় সুখ শান্তিতে জিন্দেগি কাটাইতরা। যখন জানি শয়তানে বালা জিনিস দেখতে পারে না, আদম হাওয়া দুইজন বেহেশত বড় আরামে আছে, কিন্তু এই বালাই ইয়ে দেখতে পারেন না। হইছে রে কিরা আদম আমার জমিনের মধ্যে বাবাইতাম, লাঞ্ছিত করতাম, বেহেশত কি বাহির করিয়া আদম হাওয়ারে নষ্ট করতাম, চিন্তা ভাবনা করিয়া বহু ধরনের কুমন্ত্রণে দিয়া হযরতে আদম হাওয়ারে এমন ভাবে কুমন্ত্রণা দিল, দিয়া বেহেশত কি বাহির করিয়া সেই গাছের গোটা পর্যন্ত খাওয়াই লাইল। আল্লাহ তো নিজে করছেন গাছের গোটা খাইতা না। মা হাওয়ার শরীরে কাপড় আসলো, মুখ দেখা আসলো জান্নাতের মধ্যে, বেহেশত থাকি বাহির হইয়া জান্নাত থাকি বাহির হইয়া আদম হাওয়া গিয়া গাছের গোটা যখন ফাড়িলা, ফাড়িতে সময় আদম আসটা লম্বা মানুষ, বেটা মানুষ আইস পর্যন্ত লম্বা, আদমে হাত বাড়াইছর গাছের গোটা ফাড়িলাইছর, মা হাওয়া কিছু বাড়তি আসলা, কারণ মূলত মা হাওয়া বাড়তি আসলা গতিকে আইস পর্যন্ত আমরা মা বই নকল কিছু বাড়তি তখন মা হাওয়াই গিয়ে গাছের গোটা বাড়তে সফল মুখ থেকে খাবার সরাইছিলাম, মুখের কাপড় সরাই লাইছেন মা হাওয়ায়, উপর দিকে চাইতে সময় মাথার কাপড় সরি গেছে, মানে পড়ে গেছে গিয়া দেখুন জানি আমরা দেশ কিছু মা বইন হলে উড়ি বাড়িতে কোনো জিনিস করতে সময় আত্মা মাথার তাকি ভাইয়া কাপড় সরি যায়, সরে নেন। 3 নম্বরে হাত বাড়াইছেন হলি পর্যন্ত মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামর দুইখান হাত বাহির হয়ে গেল, হাত এখান বাহির হয়ে গেল গিয়া। 4 নম্বরে মা হাওয়া কি বসলা কলার ডিগি দিসলা, কাপড় উপর দিকে টান গাইছে, টকনু পর্যন্ত পাও বাহির হয়ে গেছে গিয়া। আল্লাহর যাতে জানাইলা হে আদম ও হাওয়া তুমি তান জানিয়া রাখো, আজকে হাওয়ার যে শরীরের মধ্যে 4টা অংশ বাহির হয়েছে, সেই 4টা অংশ হাওয়ার বাহির হওয়ার কারণে আমি আল্লাহর ইবাদত বন্দেগী করতে সময় সেই 4টা জায়গা কিন্তু দইতে লাগবো। হৌদা কি আইছে আমরা রুজুর মাঝে 4 পর মা হাওয়ার 4টা অংশ বাহির হইছিল গতিকে 4টা জায়গায় পর্যন্ত দইতে লাগে। সুবহানাল্লাহ। কেউ কইতে পারেন মা হাওয়ার যদি 4টা অংশ বার হইতো না তো আর উজু তাহলে না কত আরাম পাইলাম না, কত আরাম পাইলাম না, রুজু আইলেও তাহলে ও আইছে উজু ও 2-4 জায়গা দম লাগে হই হাই রে হাই। এই ঠান্ডার মাঝে উজুয়ে তো কত ব্রেক মারে না না বলতে এই ঠান্ডা এর লাগে ঠান্ডা ডরাইয়া প্রায় উজু নাই, মানে প্রায় মানুষ নামাজ পড়েন না ঠান্ডা ডরাইয়া, এর কারণে 4টা জায়গা বিশেষ করে দইতে লাগে, ও আমরা 4 জায়গা দই। এখন দেখো কা মাস্তা হইল গিয়া অজু করতা কিতা দিয়া, অজু করতে হইলে পানি লাগে, পানির মধ্যে 3টা জিনিস আপনি দেখতাম, 1 নম্বর হইল পানির কালার দেখতা, 2 নম্বর হইল গিয়া পানির মধ্যে রং ঠিক আছে নি, পানির মধ্যে মজা আছে নি, পানির মধ্যে 3 নম্বর দুর্গন্ধ আছে নি। যদি কোনো পুষ্করিণীর
পানিটার একবারে রং নাই, পানির একটা কালার আছে, এমন কালার হয়েছে পানির কোনো কালার নাই, পানি দিয়ে আপনি ওযু করতে না। 2 নম্বরে আয়াত আছে যে পানির মধ্যে মজা আছে, ওখানে আপনি দেখতাম পরে আল্লাহর বান্দাগান পানির মধ্যে একটা মজা আছে, মজা যদি থাকে না তাহলে পানি দিয়ে আপনি কি করতে না, ওযু করতে না। 3 নম্বর পানির মধ্যে যদি দুর্গন্ধ থাকে এই পানি দিয়ে আপনি ওযু করতে না। এখন কইবা বলে কিজাত পানি দিয়া পাক সাফ পানি হইতো, পুষ্করণীর পানি হোক, কুয়ার পানি হোক, চশমার পানি হোক, মানে সুয়া পানি হোক, মেঘর পানি, আসমানোর পানি, নদীর পানি, পানিটা দেখতে খাবার শুকা পানি হইতো, পরিষ্কার পানি হইতো। এই পানি দিয়ে আপনি ওযু করতা যদি বলে পেপসি থামস আপ যেটা আছে এটাও তো পানির লাগা, কথা দিয়ে দেখিছেন এক বোতল লইয়া ওযু করিলাই ওযু হইতো নাই। এগু তো পানির লাগান নাই না, এগু তো হইতো না। এগু আপনার পানির হুকমার রয়েছে না, যদিও পানিতে পুরাইয়া বানাইছি, এগু বিভিন্ন কেমিক্যাল বিভিন্ন জিনিস মিশ্রিত হয়ে গেছে, এটা দিয়ে আপনার ওযু হইতো নাই। একমাত্র ওযু হইব পানি, পানিটা হইতো গিয়া নালার পানি, চশমার পানি, আসমানোর পানি, নদীর পানি, পুষ্করণীর পানি। পুষ্করণীর পানি নষ্ট হয় কিছু এক কারণে, যদি কোনো বাড়ির সিঁড়ার নামে এই বাড়ির পুষ্করণীর পানি নষ্ট হয়ে যায়, ফায়দা এক। 2 নম্বর হইল পুষ্করণীর আশেপাশে যদি বেশি গাছ বাঁশবিরও থাকে ও পানি নষ্ট হয়ে যায়, ভাত্তা বলিয়া নষ্ট হয় না হয়ে যায়। আমি এক পুষ্করণীর 12 বাঁশবিরও দেখছি, রাইট টস মারছি, পানি বড় সাফ দেখলাম, সাইয়া দেখা যায় বাঁশর ভাতা পড়ছে, খালি বাইন দেখা যায়, বুঝেছি আমি এটা খালি বাইন দি না কিতা, বাঁশর ভাতা পানি পড়লে বাইঙ্গল লাগান দেখা যায়, বুঝেছি। ও ভাত্তা বসিয়া পুষ্করণীর পানি বেশিরভাগ নষ্ট হয়। এর লাগি দেখো আমরা ওযু করিয়া ও পানি দিয়া, এখন যদি পানি পাইন না ওযু করতে আপনার হুকুম আছে, পানি ছাড়াও আপনার হুকুম আছে কিতা, তৈয়মুমের আয়াত নাজিল হয়েছে এক সময়, এর আগে তৈয়মুম আসলো না, তৈয়মুমের আয়াত নাজিল হয়েছে কিলা জঙ্গে মুরাইসির ঘটনা কাঞ্চন নবীজি সাহাবায়ে কেরামদের সঙ্গে নিয়া আয়েশা সিদ্দিকার সঙ্গে নিয়া জঙ্গে মুরাইসির থেকে আসার সময় এক জায়গা দম লইছন, আর ওই সময় আসলো রোগ জারগি আর আয়েশা সিদ্দিকার গলার হার হারিয়ে গেছে। সাহাবায়ে কেরাম বলে কইল ইয়া রাসূলুল্লাহ আসলো রোগ জারগি, পানির কোনো ব্যবস্থা নেই, আগে দি গেলে পানি বইলা মনে চলক কালাই। আয়েশা মানেন না কোন আমার গলার হার হারিয়ে গেছে, আমার এই সোনার হার না হইলে জায়গা থেকে দুলতাম না। আল্লাহর বন্দেগান, মা বোনদের সবটা কি বেশি মায়া থাকে, কোন জিনিসের লাগিয়া আছে ওরাতর লাগিয়া মহিলাদের খুব বেশি মায়া থাকে, তখন জানি লক্ষ্য করিয়া আমরা দেশ মা বোন হলে খুব বেশি সোনারে খুব বেশি মায়া করন দিনা না, এটাই থাকছে যে মহিলাদের জন্য যে ওরা এর লাগি দয়া করিয়া মা বোন হলে সোনারে খুব বেশি পছন্দ করে, মহিলা হলে সোনা ব্যবহার করতা, যার কারণে আয়েশা সিদ্দিকায় কখনো মানিয়া নেন না। কোনো বাচ্চাদের বেশি চিল্লাইতা বলেন কে যাই না, কি আনলো অনেক বলেন কে দুজন দেখবা, আর এরার সব বুঝাইয়া সরাববা, ই ফটো যে শিক্ষা দোকানে থাকবা আনলে বাড়ি দেখবা। গার্জেন যদি তখন আপনারা আপনার কন্ট্রোল করক্কা সন্তান দিয়ে ইটা ব্যবহার করলে উপায় আছে, ওয়া নষ্ট হয়ে যাব। এটা বাচ্চাইলে যে অলপ খালত করডা সিন দাহকা বাইরে গেলে দুম ডান্ডা দিন যাবি, আনলে এটা আরেকদিনও না করবা সরব, এটা হলটা বুঝতে লাগবো, এগুলো শাসন কড়া করবা, এই যে ওয়াজা ইয়া যদি ইলা করে যদি হামসাইয়া উপায় নাই, কড়া শাসন করেন জানি হরুতার বেশ বাড়াইলে ও হরুতার কারণে শান্তি পায়, ও হরুতা বড় ইয়ালে যে তা মনে করবো খালি শান্তি বা চকুর বানি চাও, হরুতারে ঢিলা দিতে নাই, ঘষ দিতে নাই, হরুতারে টাইট করিয়া গড়িয়া তুলতা। যখন মসজিদও মেসা টাইট তখন স্কুলের টাইট তখন হরুতা রুম লাগাইল, ওলা যদি গার্জেন যদি টাইট করে দিতা এ হরুতা বাদ হইলা না, আমরা সারা ঢিলা খালি খালি বড় অক্কা খালি আয়গর যাইতা, ডিমাপুর বেঙ্গালুর যাইতা, আর বুড়ি বড় হইতো খালি বেআইন ভাইতা, খালি বেআইন ভাইতা, হরুতা খালি মানুষ বানাইতে না, খালি মানুষ নেই আমরা মানুষ হইতো না, এটা কড়া শাসন থাকতো, কুড়া হেডরাইতো বলে আইজ আমার নভে মারছিল তার লাগিয়া হরুতার কর্তন করত। যার কারণে বিশেষ করিয়া দয়া করিয়া আল্লাহকে বাঁচতে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর ইবাদত বন্দেগী করতে গিয়া বিশেষ করিয়া দুনিয়ার জমিনের মধ্যে আমরা পবিত্রতা অর্জন করতে লাগবো। জঙ্গে মুরাইসির থাকি
যখন রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামকলরে সঙ্গে নিয়া রওনা দিছেন, রাস্তার মধ্যে রাসূলুল্লাহ দম লাগি গেছেন গিয়া। দম এমন ভাবে দম লাগছেন, ওই সময় আসর ওক্ত যার গিয়া, বিশেষ করে আল্লাহর বান্দেগার, ওই সময় রাসূলুল্লাহ ফরমায় নবী আয়েশা হার তো ভাইয়ার না চলে যায় গিয়া, অপেক্ষা করতাম। সাহাবায়ে কেরামকলে অপেক্ষা করতাম আল্লাহর বান্দেগানের জন্য। বিশেষ করিয়া নবী যে ফরমাইছেন, হঠাৎ কুরআনের আয়াত নাযিল হয়ে গেল গিয়া, ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, পাক মাটি দিয়া তুমি দেন পাক হয়ে যাও, পাক মাটির দ্বারা পাক হয়ে যাও গিয়া। ও আমরা তায়াম্মুম করি, তায়াম্মুম করতে সময় মাটি দিয়া মাসলা খেয়াল রাখবাম। এক মাইলা দিয়া গেলে পানি পাইতা পারেন সন্দেহ, নতুবা আপনার পানি পাইতা নাই, আপনি তায়াম্মুম করে লইতা। ডাক্তারে কইছে পানি চইলে অসুবিধা, বেমার বাড়ি যাইবা, আপনি তায়াম্মুম করতা। কিবা তো পানির কোনো ব্যবস্থা নাই, গাড়ি তুলছেন জেনারেল গাড়ি, আপনি তায়াম্মুম করতা। আল্লাহর বান্দেগান প্লেনে উঠছেন, ট্রেনে উঠছেন, ইতা গাড়ি থামতো না, এসা জায়গা পানির কোনো ব্যবস্থা নাই, তায়াম্মুম করিয়া আপনি নামাজ রে আদায় করতা। তায়াম্মুম করতে হইলে ফলে পয়লা দিলে দিলে নিয়ত করতে, আল্লাহ আমি পানি পাইছি না, পানির কোনো ব্যবস্থা নাই, কিবা তো বেমারের কারণে পানি সইয়ার না, আমারে পাক মাটি দিয়ে আমারে পাক কান্দা করক, আমি আমল করিয়া পয়লা মাটিটার এইভাবে হাতের মধ্যে মরিয়া ওই মাটি দিয়া কি করতাম, মুখটা মুছে করতাম। কিন্তু 3 বার লাগে না, একবার করলেও দইয়া হাতরে মুছে করতাম। তায়াম্মুম করতে সময় আপনার ফাওর মধ্যে আর মুছা লাগতো না, মাথা মুছে করা লাগতো না। এর লাগে তায়াম্মুমের দলা যেটা মাটির দল হইতো, ওটার অংশ হইল গে কিছু হাতের মধ্যে মলার সময় মাটি লাগতো, খেয়াল করবা। আমরা কেউ যদি ইট দিয়ে করি নাই, ইট পাথর হইতো না, মাটি হইতো। বলে ইট দেখবো এগুলো তো মাটির হুক মহিলা হইব, ফুড়ে হয়ে গেছে, এগুলো থেকে মাটির অংশ বাড়ায় না। একবারে যদি ভাই না তায়াম্মুমের দলা ভাই না তে ইট আনাইলে তায়াম্মুমের দলা দিয়ে আপনি কি করতাম। তায়াম্মুমের মাসলা হইল গিয়া, যে অক্ত তায়াম্মুম করছেন ও অক্তর নামাজ পড়িবা, বাদর অক্ত আবার নামাজের সময় আপনি তায়াম্মুম করিয়া নামাজ পড়তা। তায়াম্মুম করিয়া নামাজের মধ্যে লাগছেন, লাগি যাইতা ওই সময় রেডি, আটটা একজনে পানি লইয়াই গেছে, আপনার আমার তায়াম্মুম বাতিল হয়ে গেছে গিয়া। খেয়াল করছেন নিমা? তায়াম্মুম করতে করিয়া আনলে আপনি নামাজ পড়লে তা আটটা একজনে পানি লইয়া আইছি, পানি লইয়া আবার লাগা লাগে আপনি তায়াম্মুম বাতিল। এখন পানি দিয়ে আপনি ওযু করতাম। সবাই দুরূদ শরীফ পড়তাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যাই হোক, তখন ওযু করলাম কিংবা তায়াম্মুম করলাম, ওযু আর তায়াম্মুম করার পরে আপনার আমার নামাজও আপনার ছাড়া হয় না, নামাজ পড়তাম। নামাজ পড়তে সময় মাসলা হইল যে কোন দিকে আমরা, কিবলার দিকে আমরা নামাজ পড়িতাম। বলার আমরা কিবলা হইল যে কাবা, কাবার উত্তর পাশে যারা এরা অমুকা মুখ দিয়ে বলে, পশ্চিম পাশে যারা অমুকা মুখ দিয়ে বলে, মোটামুটি এই কাবা হইল যে আমরা কিবলা, এদিকে আমরা কিবলা বানাই আমরা নামাজ পড়ি। এখন দেখুন নামাজের মুসল্লা কিংবা তো আদি কিংবা তো যে কোনো জায়গার মধ্যে আপনি নামাজ পড়িতাম, কিবলাটারে পয়লা পরিচয় হইতাম। নতুন কুটুম বাড়ি গেছি, মাসলা হইল গিয়া কুটুম বাড়ি যাওয়ার পরে কিবলা ছিলেন না, এক শান্তি কর্তা কুটুমারে কইতে আমি উজু করিলাই মুসল্লা বিছাই দাও, হয়তো কুটুমে বিছাই দিল। আর যদি এখান জানেন না তে বেড়া খাই নিবা, এখন নামাজও লাইগে চলে উত্তরে দি নামাজ পড়িতাম, ইলা হয় না কোনো সময় উত্তরে দি এখানে রাত পড়িয়া আসলে উত্তরে দি। সেও যদি আইয়া মুরামারি করে কিবলা মুখা করি নাই, হয়তো ই 1 রাকাত পড়েছিল উত্তরে দি বইব, বাকি 3 রাকাত পড়িব। আর যদি মুরা মারতে নামাজ ভাঙ্গি নাই, বাইরে বছর হইছে না আপনার কিবলা ভাঙ্গি নাই, সত্যি পয়লার থেকে আরম্ভ করতে। দেখছেন কত সুন্দর শরীয়ত। এর কারণে
কিবলামুখী আমরা নামাজ পড়িতাম। নামাজ পড়তে সময় আমরা পড়ি ইন্নী ওয়াজ্জাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা পড়ি আমরা সুন্নত। সুবহানাকা পড়ো হইল গিয়া মুস্তাহাব। এখন নতুন নতুন ওয়াজ বা সোশ্যাল মিডিয়াত বার হইছে, কিছু কিছু আলিম বলে কইবা ইটা পড়া লাগে না, ফাইতা বার হয় কইবা ইটা মুস্তাহাব পড়া লাগে না, ইটা ইন্নী ওয়াজ্জাতু নাই ওলা শব্দ কইবা। ইটা ওয়াজ শুনতে সময় একটু খেয়াল করিয়া শুনবা, এরা আকীদা ঠিক আছে নি, এরা মযহব মানেননি, ইটার প্রতি একটু দয়া করবা, খেয়াল করবা, অন্য আলিমরে জিজ্ঞাসা করবা, দেখবা ইন্নী ওয়াজ্জাতু কমাই দেইতরা, এরপরে পাইবা আপনার সুবহানাকা সাড়ি দিতরা। এরপরে আমি ইলো একটা বক্তব্য পাইছি আত্তাহিয়াতু পড়িলেইলে হই যাইব সাল্লি আলা বারিক আলা, সালাম তো পড়া লাগে না, সালাম ফিরাই দাও। এটা পাইবা আমি আওয়াজ বারো। আর আমরা কই শুনিয়া কই মাশাআল্লাহ এতদিন বেসা বলে যা কষ্ট দিছে, খালি কমে না দেখে ক্ষমানি শুরু হইছে, ক্ষমাইতে ক্ষমাইতে কারে ক্ষমাই লাইতরা। দেখো আল্লাহর বান্দাগান দুনিয়ার কিয়ামতের ইটা আলামত নবী যে কইছেন এমন এক যুগ আইব, এমন এক সময় আইব মানুষে জমিন তাকি আস্তে আস্তে বালা বালা আমল গুলা তুলি লাইবা, এটা কমাই লাইবা, খালি সংক্ষেপ করার চেষ্টা করবা। এক আল্লাহর বান্দা আসলা বিবাহ করছেন, সরল সোজা মানুষ আসলাম, বাজারে গেছেন কি একটা প্যান্ট সেলাই করাইছেন, শ্বশুর বাড়ি বাগানে যাইতা দর্জি সেলাই করতে সময় প্যান্টটি কিছু লম্বা করিয়া বানাইয়া দিলাইছি। আগের সময় আসলো প্যান্ট হলে লইতেও পারছি না, গড়ি বাক্কা পয়সালা মানছে ব্যবহার করছো, সাইকেল বাক্কা বাবু হলে ব্যবহার করছো। এখন তো সাইকেল ফিসেল আছে ভালাই ডলারে, সাইকেল এলাও নাই, প্যান্ট আর প্যান্ট। এখন যুবক পর্যন্ত প্যান্ট খবর দিয়ে দেখবা 18টা এটা আছে না, প্যান্ট লাগাইতে পারছেন না, প্যান্ট পরিধান করতে পারছেন না। ইলাক জিন্দেগি গেছে বাবা, আজ থাকি 25 বছর আগের কথা কই আমরা ছোট আসলাম, এর লাগি বেটা গিয়া দর্জির কাছ থাকি প্যান্ট বানাই আইছে, আনিয়া দেখে এটা লম্বা হয়ে গেছে। হ্যাঁ কিন্তু সরল সোজা মানুষ, আগামী দিন শ্বশুর বাড়ি যাইতো বড় আম্মা করি প্যান্টটা বানাইছি। রাত ডাক দিয়া কইল গোমা, ও গোমা তোমার কাছ পাইলা বিবি রে, কইল গোমা বিবি আমার প্যান্টিটা টেইলারে লম্বা করে বানাই লাইছে, ওটা তোরা যদি বাট্টি করিয়া দিতে তাহলে ভালো হইল নে। বিবি বলিতে পারতাম নাই, প্যান্টিটা হাঁটিতাম, সেলাই করতাম, টেইলারে মনে হলো কেউ হইয়া ইলাই না, এটা মারা যাইতো না, কইয়া বিবি ঘুমাই গেছে। বইনে একজন আসলাম, বইনটা কইলা, বইনে উঠিয়া কইলা আমারে কইতে রাখি তোমার বউ থাকতে বাদে কইলাম মারে, মায়ে কইলা রে বা তোর বই নোয়াছন, তোর বউ আসন, আমারে তুমি কিলা কইলে খেও আড়ুয়া হুয়া করবেন সিলাই করিয়া দিলা না, বাট্টি বললা না, সে ঘুমাই গেছে। আফসোস করে ঘুমাই যাক, লম্বা করে দিয়ে দেয় মুখে আল্লাহ রহমান। ঘুম থাকি একটা উঠিছন, সাত করে ঘুম ভাঙ্গিছে খার বলে ঘরের বিবির, আগামী দিন আমার বাড়িতে যাইতাম, আমার স্বামীর লগে লইয়া যাইতাম, তাই উঠিয়া মোটামুটি কিছু অংশ খাটিয়া আবার সিলাই করিয়া প্যান্টিটা রাখি দিছ, আবার ঘুমাই দিছ। বইনেরও ঘুম ভাঙছে সাত করিয়া, কইলা রে বাইকে কইছিল বুঝেছে, বইনে কইলে তাই জানেন না তো বাইর বউ যে কতখান রাখতে করছো, তাই না উঠিয়া কতখান খাটিছন, খাটিয়া আবার দেখা যায় কতখান খাটিয়া সিলাই করিয়া রাখি দিছন। সর্বশেষে মার পরান মায় মানছেন না, ভাই কইলা রে জাদুকু খাই শ্বশুর বাড়ি যাইতো, আমার জাদুকুর ভ্যানটা তোরা বাট্টি করলাই, তাই চিন্তাই দিন পাইছেন না কতখান খাটিয়া বাট্টি করলা। ঘুম থাকি উঠিয়া যখন কুটুম বাড়ি যাইতো বেটা সাজের, সাজিবার সময় প্যান্ট টান বাড়ি লাগাইয়া দেখে এগু হাফ প্যান্ট হয়ে গেছে, একটু হাফ প্যান্ট, কারণ সবে সাইরান মনে করি হাটন বাক্কা কমে গেছে নাকি, হ্যাঁ বাক্কা কমে গেছে। ওলা এই চূড়া কমাইত্রা, হেন চূড়া কমাইত্রা, ইসলাম রে কমাইতে কমাইতে হাফ প্যান্ট লাগান এক ঘুরে বানাই লাইত্রা বাবা, খালি ইটা পারে না, হিতা পারে না, ইটা করা লাগে না, ইটা পড়া লাগে না। এইভাবে আমরা এক গুরু আসন খালি ক্ষমানিত আর খালি আসন ইটা মানা করার কথা করতে করতে মানুষের বাপ এখতেরাম জমিন থাকি উঠাই লাইত্রাম। ভাই মুসলমানের লাগি বিশেষ করিয়া দেখো ইন্নী ওয়াজ্জাতু পড়িলাম, নামাজের মুসল্লার মধ্যে আপনার আমার দাঁড়াইয়া আমরা আল্লাহর পয়লা খোয়া আরম্ভ করলাম। ইন্নী ওয়াজ্জাতু, ও আল্লাহ আমি মুতাওয়াজ্জিহ হইলাম, ইন্নী ওয়াজ্জাতু ওয়াজহিয়া লিল্লাযী, আপনার লাগি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা,
একমাত্র আপনার লাগি আপনি আসমান বানাইছো, জমিন বানাইছো, সবকিছুর মালিক রে আল্লাহ। আমি আপনার দিকে মুতাওয়াজ্জহ হইলাম, আমি শিরকি করিয়াম না, আমারে মুশরিকর দর জানিয়া পৌঁছাইও না। ও আল্লাহ, আমি একমাত্র আপনি ব্যতীত কারোর আমি সিজদা করিয়াম না। ভাই মুসলমানের লাগি বিশেষ করিয়া দেওয়া ফজরের নামাজ সবটাকি বাড়তি নামাজ, ওলা না ফজরের নামাজ সবটাকি বাড়তি নামাজ, সবটাকি বাড়তি নামাজ হইল যে ফজরের নামাজ। এই নামাজটা আপনার আমার বেড়া সারা ঘুমে অনেক সময় যায় গিয়া, এটা ব্যতিক্রমে আফতা ইনকেস এটা আলিম হোক বা ইমাম হোক বা যে কোনো মুরব্বী হোক বা এটা মাঝে মাঝে মিস হয়ে যায়। আফতা ইনকেস ফজর এতে দায়ম করতাম না, ফজর রক্ত ঘুমাইতাম না। ঠিক ফজরের রক্ত যে বাড়ির মানুষের দরওয়াজা খুলেন না, ঘুম থেকে উঠেন না, জানিয়া রাখবা রুজি রোজগার করবা, কিন্তু এরা রুজির মধ্যে কোনো ধরনের বরকত থাকতো নাই। শেষ রাত্রিতে রহমতের ফেরেশতা রহমত লইয়া প্রত্যেকের বাড়ি যায়। দিয়া যদি যখন বাড়ির মানুষ দরওয়াজা খাটিয়া বন্ধ ঘুমন্ত অবস্থায় রহমত ঘুরাইয়া নিয়া সমুদ্র ভাড়ো নিয়া ছাড়িয়া হয়, এর লাগে রহমত ঘুরাইয়া আবার আল্লাহর দরবারে যায় না, সারা সমুদ্র তার ভাড়ো ছাড়া হয়ে যায়। এর লাগে সমুদ্র আল্লাহর রহমত বেশ গতিকে, বড় বড় মাছ, জঙ্গলের মধ্যে বড় বড় গাছ, তরুলতা, বিভিন্ন জিনিস আছে, কারণ সারা রহমতর বাট পাই না সমুদ্র আর জঙ্গলে। আমরা রহমতর বাট আমরা পাই না। আমরা যে সময় ঘুম থেকে উঠি আল্লাহরে ডাকি দাম, সকালবেলা ভোরবেলা উঠে ফজরের নামাজ ডাকি দাম, এক অন্যরে ডাকি দাম, নিজের স্ত্রীরে ডাবক কা, স্ত্রীর স্বামীরে ডাবক কা, ফজরের নামাজ তারে বিশেষ করে আদায় করক কা, পরে আল্লাহর বন্দেগান দয়া করিয়া ফজরের নামাজ সঠিক সময়ে যদি আমরা পড়ি না, তাহলে এই বাড়ির রুজি রোজগার করবা পাইয়ে কিন্তু বরকত পাইতা নাই, বরকত পাইতা নাই। আমি এক ওয়াজ বসলাম এক কিতাবাদি পাইয়া, যে দেখছেন জানি আমরা দেশ কিছু কিছু মেয়েরা বিবাহ হওয়ার পরে সন্তান পায়, মেয়ে পায় ছেলে পায়, মেয়েকু তাকে মার গড়, ছেলেকু তাকে বাপর গড় রানি বেশিরভাগ থাকে। তবে এটা সব সমান থাকে না, বাপর হুবহু গড় পাইনি না, মারও হুবহু গড় পাইনি না, বসলে চুয়াতুরির দাগ মারে। কোনো সময় মানছে কন্যানি ইয়া আল্লাহ ই মেয়ে গিয়ে ই বেটি বাচ্চা পাইলাম, মার কিচ্ছু পাইছে না, সারা দাদির ভাই দিছি, বাচ্চাগুলো কথা কন্যানি নানির ভাই দিছি, ওটা কন্যানি। আমি এক ওয়াজ বসলাম এক জায়গা, যে কোন এক জায়গা ওয়াজ বসলাম বলে মহিলা গর্ভধারণ করার পরে ঘুম থেকে যখন সকালবেলা উঠিবা, পেটে যখন সন্তান আল্লাহ দান করে লাইলা, নতুন গর্ভধারণ করছো, 1 মাস 1.5 মাস 2 মাস হয়েছে, কখনো মায়ের পেটে সন্তানের পুরাপুরি গঠন হয়েছে না, পুরা সুরত হয়েছে না, ছোট্ট আবো পুরা গঠন পুরাপুরি হয়েছে না। এই সময় মহিলা বেশিরভাগ ঘুম থেকে উঠিয়া প্রথমে নিজের মুখ দেখতা, আর 2 নম্বরে স্বামীর বাই সাইতা উত্তম বালা। এটা ফরজ না, ওয়াজিব নাই। ঘুম থেকে উঠিয়া আয়না দিয়ে নিজের চেহারা বাই সাইতা, নতুবা তার স্বামীর চেহারা বাই সাইতা। ঘুম থেকে উঠিয়া চাওয়া হইল গে বালা, কারণ যদি মেয়ে সন্তান আল্লাহ দে, তাহলে তার সন্তান মেয়ে ভাই দে, তার ঘটন আল্লাহ দিবা। আর যদি ছেলে সন্তান আল্লাহ দে, ছেলে সন্তানের গঠন বাবার কিছু গঠন আল্লাহ দিয়া দিবা। এর জন্য বিশেষ করিয়া ঘুম থেকে উঠিয়া গর্ভধারিণী মহিলা হলে নিজের চেহারা বাই উঠিয়া সাওয়াহান উত্তম বালা। আল্লাহর কাছে খুঁজিতে, আল্লাহ আমি যেন আমার মতো একজন মেয়ে সন্তান দান করিও, গঠন দিও, আমার একটা স্মৃতি জমিনের মধ্যে থাকবো। আর সন্তান দিলে আল্লাহ আমার স্বামীর তার বাবার গঠনটা আপনি দান করিয়া দিয়ে এইভাবে খুঁজিতাম। বুঝেছেন? ও নসিহত করছি না, নসিহত। এর মধ্যে দেখো বিশেষ করিয়া একজন মহিলায় ঘুম থেকে উঠিয়া তার চেহারাটারও তার নিজে নিজে চাইলায় না ভাই, আয়নার দিকে চাইছন, আর স্বামী খালি মুখ ঘুরিয়া ঘুমাইত্রা, আর তাই কমল সরাইয়া লেপ সরাই চাইছন, স্বামীর চেহারা দেখতা বেটা লাত মারি দিছি। বুঝেছি? যখন বেটা মুখ ঘুরি ঘুমো নাই, বেটিয়ে তো আর শুনছে আমল করছে, হুজুরে কইছেন দেখি আমার স্বামীর মুখ খান্তা তোরা দেখি নাই, আর বেটা মুখ ঘুরি ঘুমো, আর বেটা লাত মারি দিছি। লাত মারছে, খবর আইছে বলে কিতাবে বাড়ি, সকাল সকালই মায়ের কি লাভ কি, বেটা কত আরামের ঘুমো নাই, যায় কত মজার ঘুমো বলে ওলা ওলা বেটি আমল করার লাগছে, বেটা লাত মারছে। ওই সময় বিশেষ করিয়া কইলা বলে এইগুলো তো নসিহতর মধ্যে ওলা পাওয়া গেছে, মৌলানা সাহেব বয়ান করছেন, বেটিয়া আমল করা আরম্ভ করলো, এমন বেটা মুখ দেখানি তো দূরের কথা, বেটা গুসা করিয়া মারি দিছে।
এখন দেখো কাবালায় কেমন লাগি বেটিয়ে কমল সরাইতে বেটা লাভ মারে দিছে। ইলা যদি আল্লাহর বন্দে গান কোন মা বইনা বলে স্বামীর ঠান্ডার দিনে যদি কই বলে উঠি যাও কা ফজরের নামাজ পড়িলাম কা মাইরার মাইর হইব কই বল না তবে নমাজির ঘর নমাজি পড়ো বিলকুল মাতিও না 7টার সময় চালাইয়া দিও নানি 7টার সময় চালাইয়া দিও। ও ভাই তো ঘরের বিবি স্বামীরে ডাক দিতা, স্বামী ঘরের বিবি ডাক দিতা, এখন ধরে নমাজের জন্য আদেশ করতা। জানিয়া রাখা প্রথমে ঘরের মধ্যে স্বামী স্ত্রী উভয়ের মধ্যে যদি নমাজ থাকে না, দিনদারি থাকে না, পরহেজ থাকে না, জানিয়া রাখবা এই ঘরের মধ্যে রুজি রোজগারের মধ্যে বরকত পাইতা নাই বাবা, সুখ শান্তিরময় জিন্দেগি আসতো নাই। এর লাগি দয়া করিয়া ফজর রক্ত উঠকা সন্তান দিয়ে আপনার ঘুম থাকি তুলক ঘুম তাকে তুলতে বাচ্চা তোরে খালি মায়া করন গেলানি। কোন ফ্যামিলিতে আছে মায়ে কুদাইয়া মসজিদ দেন বাপে বাচ্চা যাইব তো বাবা পড়িব আমার সময় আছে খালি কুদাও কি আমার ফুয়া বুঝেছে বাপে দিনে সাঙ্গ তুলিয়া ফুয়া করবো দেখাই না আমার বাবাও তো মায়া করেন মাই বড় খালি মারো। কোন ফ্যামিলিতে আছে বাপে কুদান দিতরা মায়ে বলতে বাচ্চা মারিও না আমার দাদু যাইব খাই যাই বাইজার বাধ্য। ফলার ব্যাপারে ঘুম থাকি উঠার ব্যাপারে বাবা দমক দাও মায়ে দমক দাও ঘুম থাকি তুলিয়া নামাজ পড়ার কথা কও। হাদিস শরীফে আইছে নবী যে ফরমাইছেন মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, বয়স 7 হয়ে গেছে গিয়া তারে নামাজের জন্য আদেশ করো। নামাজ আবতার হবে ফরজ না মানে নামাজের তুমি তার আদত বানাও।